ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে ইতিহাস তৈরি হয়েছে। বিজেপি 200-র উপরে আসন পেয়েছে, টিএমসি তো ধুয়ে মুছে সাপ একদম পুরো। মানুষজন অনেক শান্তিতে ঘুমোতে পেরেছে। টিএমসির অপশাসন, টিএমসির নৃশংসতা আর মানুষকে দেখতে হবে না। মানুষ ভয়মুক্ত পরিবেশে বাস করবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তা এখন সবচেয়ে মোদ্দা কথা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে, এটা নিয়ে কিন্তু চারিদিকে ডিসকাস চলছে। তো আমার নিজস্ব পছন্দ এবং যাকে আমি মনে করি কম্পিটেন্ট পারসন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, সে হচ্ছে শুভেন্দু অধিকারী। তার কতগুলো আমি গুণ বলবো, কতগুলো ক্রাইটেরিয়া বলবো, আমি কেন বলছি যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করা উচিত। 1, 2, 3 করে আমি কারণ বলবো। 1 নম্বর যে কারণটা আমি বলবো, যে 2021 সালে যখন বিজেপি মাত্র 77টা সিট পেয়েছে এবং বিধানসভায় তিনি কিন্তু 77টা সিট আছে বলে দমে থাকেননি। টিএমসির বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তিনি ফ্লোরে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, সমস্ত এমএলএদের সঙ্গে নিয়ে তিনি চলেছেন। এছাড়া রাজ্যে যেখানে যেখানে দরকার সংগঠনের কাজে তিনি নিজে গিয়েছেন এবং অনেক সময় নিজের পয়সা খরচা করেও গিয়েছেন। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা অত্যাচারিত হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন। এগুলোকে কনসিডার করতে হবে। 2 নম্বর যে আমি কোয়ালিটিটা বলবো, তিনি কিন্তু টিএমসি গভর্নমেন্টের আমলে আমাদের ইউথ মিনিস্টার ছিল, যতদূর সম্ভব মনে পড়ছে আমার। গভর্নমেন্ট চালানোর কিন্তু একটা শুভেন্দু অধিকারীর একটা অভিজ্ঞতা রয়েছে। আর কোনো মন্ত্রী কিন্তু গভর্নমেন্ট চালানোর অভিজ্ঞতা নেই। তো সেই জন্য সেদিক থেকে দেখতে গেলে শুভেন্দু অধিকারীর কিন্তু সরাসরি গভর্নমেন্ট চালানোর একটা অভিজ্ঞতা রয়েছে, এ একটা কারণ। আর থার্ড কারণ, যেটা একদম পুরো আসল কারণ, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির মতো একজন স্টেচারের, ওই লেভেলের একটা প্রার্থীকে, ওই লেভেলের টিএমসি সুপ্রিমোকে একবার না, পরপর 2বার হারাতো। 21 সালেও হারিয়েছে নন্দীগ্রামে, আবার 26 সালে ভবানীপুর কেন্দ্রে এসে ওপেন চ্যালেঞ্জ করে মমতা ব্যানার্জিকে হারিয়েছে। এটা কিন্তু ভাই গাটস লাগে। এই চ্যালেঞ্জ কিন্তু সবাই নিতে পারে না। আর যদি শুভেন্দু অধিকারী হেরে যেত মমতা ব্যানার্জির কাছে, অনেকেই প্রশ্ন করতেন, কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন কতটা তিনি বলতে পারেন যে আমরা 1 নম্বর 2 নম্বর বুথে হচ্ছে হারবো, আবার দেখবেন 8-10 রাউন্ডে গিয়ে আমরা জিততে থাকবো। কতটা মানুষের উপরে বিশ্বাস, তার আত্মবিশ্বাস ছিল যে হিন্দুরা আমাকে ভোট দেবেন। এই আত্মবিশ্বাসটা হচ্ছে একটা প্রার্থীর মধ্যে, একটা মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর মধ্যে থাকা দরকার, যে তিনি যেটা করছেন সেটা আত্মবিশ্বাসের সঙ্গে করছেন, কনফিডেন্সের সঙ্গে করছেন। এটার জন্যই কিন্তু শুভেন্দু অধিকারীকে আমি একদম সম্পূর্ণরূপে এগিয়ে রাখবো। এছাড়া অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গে দেখতে পান। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।